দিবে না, বাট কিছু তো করার নাই, এখন কি করা। প্লাস্টিকের মধ্যে একটু উন্নত মানের আর কি, বাড়ি দিলে তো ভাঙবে তা না। প্লাস্টিকের বাটি উপরে কালার করছে, এটাই হ্যামলেট হয়ে গেছে। না, ওটার একটু প্রাইস বেশি হবে, ওটা 1200-1300 টাকা। এটা সার্টিফাইড হেলমেট, হ্যাঁ, এটা যাত্রীর জন্যই কিনছিলাম, কিন্তু কথা হলো যাত্রী এটা ইউজ করতেছে না, গরমে ঘামে যায়, অনেক সময় ঘামে গেলে এক যাত্রী মাথায় দিলে তখন ঘামে যায়, পরবর্তীতে অন্য যাত্রীরা এটা মাথায় দিতে চায় না, যার কারণে আমার এই যে নর্মাল হেলমেটটাই কিনতে হয়েছে। সবাই ইউজ করতে চায়, এটা দাম কম, 150 টাকা। প্লাস্টিকের মধ্যে একটু উন্নত মানের আর কি, বাড়ি দিলে তো ভাঙবে তা না, আর ওই যে কিছু কিছু আছে ওগুলো বাড়ি দিলে খসে যায় আর কি, এটা মোটামুটি একটু ভালো আছে। তারপর এটা মানে সেফটি না, এটা সেফটির জন্য না। এটা আপনার যে হেলমেটটা, এই হেলমেটটাকে আসলে কতটুকু সেফটি? আমার যে হেলমেটটা ওটা মোটামুটি। শুনে আপনার কি আছে? আমার যাত্রী আছে। এই যে যাত্রী, আপনি একটু আপু বলবেন, এই যে হেলমেটটা, এটা কি হেলমেট? মাত্র কম টাকার হেলমেট, এই হেলমেটটা কতটা নিরাপত্তা দেবে? এটা কি হেলমেট নাকি আপনাদের রান্নাঘরে প্লাস্টিকের বাটির মতো? নিরাপত্তা তেমন একটা দিবে না, বাট কিছু তো করার নাই, এখন কি করা। হেলমেটটা কি আসলে আপনি ওনার থেকে চেয়েছেন? ভালো হেলমেট কেন রাখেনি জিজ্ঞাসা করেছেন? না, করা হয়নি। আপনি এই হেলমেটটা কেন পরে উঠলেন? আপনার তো এখন যে কোনো দুর্ঘটনা হতে পারে। হ্যাঁ, সেটা ড্রাইভার আমারই হবে অবশ্যই। আমি বলি, এই হেলমেটটা 1500 টাকা দিয়ে কিনা, এটা যখন বেশি ব্যবহার করা হয় তখন ভিতরে ঘামায়া যায়, তখন যাত্রী পড়তে চায় না। আর ওইটা হলো খোলামেলা, ঘামায় না। হেলমেটটা আসলে কি জন্য পরা? কি জন্য না পরা? তাহলে দিতেনই না কেন? কেন? তা আমার তো কাজই তো এটা। হেলমেটটা না দিলেও তো হতো, ভালো হেলমেটই দিতেন, কেন দিয়েছেন? কাকে ফাঁকি দেওয়ার জন্য? পড়তে চায় না। এটা তো আমার কিছু করার নাই, ওরা তো হাতে লয়ে বয়ে তাই রে ভাই। এটাই আমার যাত্রীর হেলমেট ছিল, কিন্তু যাত্রী পরে না বিধায় আমার যে হেলমেট ওটা আমার মানে ফেস হেলমেট, ওটা আমার বাসায় রেখে দিছি, আর এটা আমি পরি, আর এটা আমার এখন যাত্রী দিছি। এটা কোনো সেফটি দেয় না, জাস্ট এটা হয়েছে গিয়ে মনে করেন যে পুলিশের সান্ত্বনা দেওয়া আমাদের জন্যে, যেটা মনে করি। আমরা মামলা কামো না, আমরা মামলা না গেলেই তো হয়েছে। আমার কথা হচ্ছে এটা 700 টাকার একটা আছে না, চারিদিকে গেলা, ওটা ব্যবহার করে। এটাও নিচে ওই যে হেলমেটটা, ওটা না, ওটার একটু প্রাইস বেশি হবে, ওটা 1200-1300 টাকা। 1200 টাকা, 1200 টাকা। আপনি এত টাকা ইনকাম করতেছেন, আপনি 1200 টাকা ভাই, কোথায় income? ইনভেস্ট করতে পারবেন না? ইনভেস্ট তো করা যায় ভাই। অনেক ধরনের যাত্রী আছে যারা মনে করেন হেলমেট দেখে বলে যে আমি আর যাবো না, তখন আপনার কি করার থাকে? আপনি কল পিক করছেন, শেষে আপনাকে কল ক্যান্সেল করতে হচ্ছে। এটা তো বাজারে যখন ছাড়ছে, এখন বাজারে ছাড়ছে, এখন তো কি করার, এখন কম দামে পাচ্ছে, কাস্টমার নিয়ে নিচ্ছে, আমাদের মতো কাস্টমার নিয়ে নিচ্ছে। এটা তো এটার জন্য ছাড়ে নাই, এটা কিন্তু মোটরসাইকেলের জন্য ছাড়ে নাই, এটা ছাড়ছে আপনার কনস্ট্রাকশন বিল্ডিং সেফটির জন্য, যাতে উপরের থেকে কিছু পড়লে যে এটা সেফটি করে রাখে। আর মোটরসাইকেল তো উপরের থেকে আসবে, মোটরসাইকেল নিচ থেকে আসবে, অ্যাক্সিডেন্টটা হলে নিচ থেকে আসবে, মুখে লাগবে, আডুতে লাগবে, মাথায় লাগবে। কিন্তু ওইটা তো হচ্ছে কনস্ট্রাকশনের কাছে জন্য উপর থেকে রড মোট আসলে যাতে এটা ভেদ করে আমার মেইন জায়গায় না লাগতে পারে, ওইটার জন্য এটাই। শুধু ডিসপ্লে রংটা পাল্টাইলেই হয়ে যায়, এটার জন্য সবুজ কালার, ওইটা যখন লাল কালার হবে, লাল মানে সতর্ক, এটা হলুদ। আর কনস্ট্রাকশনের লালও থাকে, লালও আছে, লাল বলতে বিপদ সংকেত, আমার এটা সেফটি করে রাখতে হবে, এছাড়া আর কিছু না। ওইটা আর কি এইখানে মানে মোটরসাইকেল এটা জয়েন দিছে আর কি, বুঝছেন? মোটরসাইকেল তো আসলে এগুলো হয় না, কারণ এইটার থেকে সরকারের ট্যাক্স পাইতেছে, এই ট্যাক্স দিয়ে আরও 4-5টা সরকারি লোক চলতেছে, ওটা বন্ধ করবে কেন? আমি আর আপনি না খাইলেই চলে, আর এই ব্যবহার এটা যদি আমি না করি তাহলেই চলে, আপনারই বন্ধ হয়ে যাবে, সরকারের বন্ধ করতে হবে না। মানুষের মৃত্যু হবে, কিন্তু আপনার সেফটিভাবে থাকতে হবে। অল্প রাস্তা না, আপনি এক পাক যাবেন, এর মধ্যে আপনি দুর্ঘটনা করতে পারেন। আপনার সচেতন আছে, কিন্তু আরেকজন সচেতন না। আমি লিগেলে আছি, কিন্তু আরেকজন তো লিগেলে না, ও আমাকে মেরে দিবে, কারণ ওর মাথা ওর সেন্স নাই, কিন্তু আমার ঠিকই আছে, কিন্তু আমার ওই দিকটাও খেয়াল রাখতে হবে। এটা আপনার হেমলেট না, এটা সাধারণ একটা ইট বললে আপনি এটা ফাইটা যাইব, হেমলেট তো এটা বলে না। প্লাস্টিকের বাটি উপরে কালার করছে, এটাই হেমলেট হয়ে গেছে। বাটি কিনে তারপর প্লাস্টিকের বাটি কিনে তারপরে আপনার যদি রং করা হয় তাহলে এতেই হেলমেট হয়ে যাবে, খালি একটা সেফটি লাগাইলে হয়ে যাবে। এই হেলমেটগুলো যাত্রীরা আপনার ইউজ করতে চায়, হ্যাঁ, আবার কিছু কিছু যাত্রী আছে যে এগুলো ইউজ করতে চায় না, কারণ দেখা গেছে যেগুলি ভারী হেলমেট আছে এগুলোর মধ্যে আপনার যে ফোমটা থাকে ভিজে যায় ঘামে, রোদের মধ্যে অনেকে ইউজ করতে চায় না, অনেকে হাতে রেখে দেয়। তো সেই ক্ষেত্রে যদি যাত্রীরা তাদের নিজ হেলমেট ইউজ করে, সেক্ষেত্রে আমাদের আর এই ধরনের হেলমেট ইউজ করা আমাদের দরকার পড়ে না। এটা অতটা সেফটি না, তবে সেফটি যেটা ওটা ব্যবহার করা উচিত। এখন গরমের দিন, তো গরমের দিনের জন্য আমি এটা ব্যবহার করতেছি। একটু বলবেন, আপনি যেটি পরে আছেন এটি কতটুকু নিরাপদ হেলমেট? হেলমেট নাকি প্লাস্টিকের বাটি? প্লাস্টিক আপনার স্বাভাবিক যেটা প্রয়োজন
ঠিক আছে। এটা কি দুর্ঘটনায় যদি পতিত হন এটা কি সেফটি দেবে? না, এটা আসলে যাত্রীদের যখন আমরা এই হেলমেটগুলো দিই তখন তারা এটা ইউজ করতে চায় না। ম্যাক্সিমাম যাত্রী এই হেলমেটগুলো ইউজ করতে চায় না, তারা এই ছোটো হেলমেটগুলো চায়, বুঝছেন? এই কারণে তাদেরকে এটা আমরা ইউজ করি। আমরা তো চাই যে হচ্ছে তারা সেফটিভাবে যাক, ভালো হেলমেট ইউজ করুক। তারা যে নর্মাল হেলমেটগুলো পরে এই জন্য দায়ী একমাত্র যাত্রীরা, বাইকাররা না। কারণটা হচ্ছে যদি একটা ভালো মানের হেলমেট দিতে যায় সেটা হলো ফুল ফেস। এই গরমের ভিতরে তারা ওই ফুল ফেস পরতে চায় না, বলে গরম। আর ছোটোটা দিলে বলে যে নর্মাল। তা একজন বাইকার কি দুইটা হেলমেট নিয়ে ঘুরবে? আমার পক্ষ থেকে আমি তাদেরকে যখনই ধরি তখনই আমি বলি যে আপনারা এই হেলমেটগুলো ব্যবহার করেন না, এগুলো তো ব্যবহার করা না করা একই কথা। আমি সবসময় বলে দেই, তারপরেও হয়তো কখনো কখনো মামলাও দিই আমি, কারণ এগুলো তো ওই সমস্ত হেলমেটের মধ্যে পড়ে না। তো এগুলো যা ওই যে কনস্ট্রাকশনের কাজ করে ওইগুলো তারা ব্যবহার করে এগুলো সেফটির জন্য। আর শুধু সাধারণত ওই যে মোটর সাইকেলে যারা চড়ে এগুলো হয় না, এগুলো এই হেলমেট দিয়ে হয় না। হেলমেটের আইন এখন আমরা সাধারণত ওই মানবিকতার কারণে ছেড়ে দেই, যে মাথায় পইরা আছে একটু সেই জন্য ছেড়ে দেই। তাছাড়া এগুলো তো মামলা দেওয়া হয়, মামলা দেওয়া যায় আর কি। দেখা যায় কি আমি দাঁড়িয়ে আছি, ওই হেলমেট পরে নাই, ওই সময় মাথার মধ্যে একটু দিয়ে আমার পার হয়ে গেল, পরে আবার পড়লো, এরকম আছে অনেক। এগুলো শুধু পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য মামলা দিতে পারি, কিন্তু আমরা মানবিকতার কারণে মামলা দিই না, যে পাঠাও লাগবে টাকা ইনকাম করে। সবার উচিত, আমার মনে হয় যারা করে রাইড করে তাদেরকে বলা উচিত যে আপনারা এইগুলো ব্যবহার করেন না, আপনারা একটু ভালো মানের মোটামুটি মানের হলেও তো হয়, সেগুলো ব্যবহার করে।